হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ভিডিওর টপিক হলো দিস এবং দ্যাট। এই দুটো জিনিস আমরা ছোট বাচ্চাদের কিভাবে বোঝাবো। তা ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে দিস এবং দ্যাট এগুলো কেন এবং কোথায় ব্যবহার করব। দিস এবং দ্যাট ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থান বা জায়গা, কোনো প্রাণী, এগুলোর অবস্থান সম্পর্কে জানতে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করে থাকি। দিস এবং দ্যাট ব্যবহার করার সময় আমাদের দুটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেগুলি হলো, 1 নম্বর, সাবজেক্টটি সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে বাক্যে বা সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হচ্ছে সে সবসময় সিঙ্গুলার মানে একজন বা একটি হতে হবে। 2 নম্বর, দেখতে হবে যে সাবজেক্টটি কাছে আছে না দূরে আছে, মানে সেন্টেন্স বা বাক্যতে যার কথা বলা হচ্ছে সে আমাদের কাছে আছে না দূরে আছে। এখন জানব দিস এবং দ্যাটের বাংলা মানে কি। দিস মানে এই, আর দ্যাট মানে ওই। দিস কখন বসে? যখন বাক্যে বা সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার এবং সেটা কাছে থাকবে। সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে যে কোনো একটি হতে হবে, এবং সেই সাবজেক্ট আমাদের কাছে থাকবে, তখন সেখানে আমরা দিস বসাবো। দ্যাট কখন বসে? যখন বাক্যে বা সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে এবং সেটি আমাদের থেকে দূরে থাকবে। যখন সিঙ্গুলার নাম্বার মানে একটি হবে এবং সে আমাদের থেকে দূরে থাকবে, তখন সেইখানে আমরা দ্যাট বসাবো। চলো এবার কতগুলো এক্সাম্পল দেখা যাক। যেমন দেখো, দিস ইজ আ ক্যাট। এখানে কেন দিস বসেছে? ক্যাটটা কাছে আছে তাই এখানে দিস বসেছে। দ্যাট ইজ আ মুন। এখানে কেন দ্যাট বসেছে? মুনটা দেখো দূরে আছে তাই এখানে দ্যাট বসেছে। দিস ইজ আ কার। দেখো এখানে কারটা কাছে আছে তাই এখানে দিস বসেছে। আর দ্যাট ইজ আ বেলুন। দেখো বেলুনটা অনেকটা দূরে আছে তাই এখানে দ্যাট বসেছে। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? এইভাবে এই বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আর কখনো ভুল হবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।